হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। সুস্বাদু মজাদার ছোট বড় সকলেরই পছন্দের রসমালাই। আজ আমি 1 কাপ গুঁড়ো দুধের রসমালাই তৈরি করে দেখাবো। সেজন্য 1 লিটার পানির মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে আমি এখন রেখে ভিনেগারটা রেডি করে নিব। হাফ কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে এটা একটা সাইডে রেখে দিব। তারপর চলে যাব ছানা তৈরি করার জন্য। সসপ্যানটা চুলায় দিয়ে আমি নাড়াচাড়া করে দিব। এটা আমি পাউডার দুধ ইউজ করেছি যেহেতু, তাই এটা নিচে পুড়ে যেতে পারে, তাই একটু নাড়াচাড়ার ভেতরে থাকতে হবে। তা না হলে পুড়ে গেলে আপনার মালাইটা পোড়া পোড়া গন্ধ আসবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। দুধের বলকটা চলে আসছে। এখন আমি দুধটা আরও 10 সেকেন্ড 15 সেকেন্ড জাল করে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এবার ভিনেগারের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে হালকা হাতে নেড়ে নেব ছানাটা কাটার জন্য। আপনারা যদি পাউডার মিল্ক দিয়ে যে কোনো মিষ্টি বানাতে চান তাহলে সেটা যেন অবশ্যই ফুল ক্রিম পাউডার মিল্ক হয়, তা না হলে কিন্তু ছানাটা আপনার আসবে না। আর ছানা না আসলে মিষ্টিটাও কিন্তু আপনি বানাতে পারবেন না। দেখতে পাচ্ছেন ছানাটা কাটা আমার হয়ে গেছে। এগুলো এখন ছেঁকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে করে ভিনেগারের গন্ধটা চলে যায় এবং ওভারকুক না হয়ে যায়। আমি ছানাটা ঝুলিয়ে রাখবো না, তাই হাত দিয়ে চেপে চেপে সবটুকু পানি এভাবে ঝরিয়ে নিব। ঝরানো হয়ে গেলে এখন আমি এটাকে ভালো করে মথে নিব। যেহেতু আমি এই ছানাটা দিয়ে রসমালাই তৈরি করব, তাই এটার মধ্যে কোনো রকম চিনি, সুজি কিংবা ময়দা ইউজ করব না। আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন যে আমি হাতের তালু দিয়ে কিভাবে ডলে ডলে ছানাটা মথে নিচ্ছি। ছানাটা যদি ভালো করে মথা না হয় তাহলে আপনার রসমালাইটা ভেঙে যাবে। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপি আপনি সবার আগে পেয়ে যান। অনেকেরই কমপ্লেন থাকে রসমালাই ভেঙে যায়, না হয় গলে যায়। যাদের রসমালাই ভেঙে যায়, গলে যায়, তাদের জন্যই আজকের এই রেসিপি। তো আমার ছানাটা পারফেক্টভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি মাঝ বরাবর কেটে দুভাগ করে নেব। এবার এখান থেকে এক ভাগ নিয়ে লম্বা একটা শেপ দিয়ে সমানভাবে কেটে নিব। তা না হলে একটা ছোট একটা বড় হলে লুকটা একবারে ভালো হবে না। এবার বাকি অর্ধেকটাও লম্বা করে শেপ করে কেটে নিব। ছানাটা যে আমি 2 ভাগ করে রেখেছিলাম সেটা দিয়ে এক ভাগ দিয়ে আমি গোল করে নিব, আর অন্য ভাগ দিয়ে আমি লম্বা শেপ করে নিব। বলগুলো আমি একেবারেই ছোট ছোট করে নিয়েছি, যেহেতু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আপনারা চাইলে বলগুলো ছোটও করতে পারেন, আবার বড়ও করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিব। এভাবেই আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার আমি শিরাটা তৈরি করে নিব। 1.5 লিটার পানির মধ্যে 1 কাপ চিনি দিয়ে আমি ফুটিয়ে নিব, তারপরে বলগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট পরে আমার মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এভাবে বলগুলো আমি আরও 5 মিনিট জাল করে নিব। তারপরে একটু মাঝে মাঝে দুলিয়ে দিব, যাতে করে একটার গায়ে একটা লেগে না যায়। তো এভাবেই আমি বলগুলো 15 মিনিট জাল করে নিব, তারপর শিরা থেকে উঠিয়ে ছেঁকে নিব। ছেঁকা হয়ে গেলে আমি শিরাটা ফেলে দিব না। অনেকেই শিরাটা ফেলে দেয়, তো আমি শিরাটা ফেলে দেব না, এর ভেতরেই আমি রসটা তৈরি করব। এই শিরার ভেতরে এখন আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে জাল করে নিব।
এবার ছেঁকে রাখা মিষ্টির বলগুলো দিয়ে দিব। এভাবে আমি আরও 5 মিনিট জাল করব। তো আমার রসমালাইটা দেখতে পাচ্ছেন একটু কিন্তু ভেঙে যায়নি। এভাবে আমার রেসিপিটি ফলো করে যদি আপনি রসমালাই তৈরি করেন, তাহলে আপনি হঠাৎ করে রসমালাই তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে মাঝে মাঝে যে আমি টিপসগুলো শেয়ার করেছি সেগুলো আপনি মিস করতে পারেন। অবশ্যই ভিডিওটি ফলো করে আপনি বাসায় রসমালাইটি তৈরি করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার রসমালাইটি কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলেই আমি সার্থক। এগুলো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আমার রসমালাইগুলো কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন রসগোল্লাগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। এটা ভেঙেও যায়নি, গলেও যায়নি। এটা ছোট বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের একটি খাবার। তো ভিউয়ার্স, আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।